এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস মধ্যে বয়ান ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কেরাতুল কোরআনে 10 মারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান ফরমাতে প্রত্যেক বস্তুল্লাহ একখান কি আছে, কলব আছে, অন্তর আছে, মন আছে। আর কোরআন শরীফের অন্তর হলিতে কলব হলিতে সূরা ইয়াসিন। আর যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করিব আল্লাহ পাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করানোর কারণে আল্লাহ পাকে তারে 10 বার কোরআন শরীফ পড়ানোর সওয়াব দান করিব। 10 মারাত 10 বার কোরআন শরীফ তেলাওয়াত করানোর সওয়াব দান করিব। একবার সূরা ইয়াসিন পড়লি 10 বার কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ 10 বার পড়লি যে সওয়াব এরকম সওয়াব আমলনামা আমি দান করিব। এটা আমরা সূরা ইয়াসিনের প্রত্যেকদিন তেলাওয়াত করিম। আর হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান করা ইয়াসিন ফি সদরিন নাহারি খুজিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি সূরা ইয়াসিন ফজরের মধ্যে পড়িব, সকালবেলা পড়িব, দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করিব, আল্লাহ পাকে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করানোর বরকতে বান্দার জীবনের মধ্যে বহুত ধরনের আশা ভরসা আছে, বহুত দিকে হাজত প্রয়োজনল আছে। তার প্রয়োজনের মধ্যে তুন, তার হাজতের মধ্যে তুন জিয়েন ফুরো করে দিলি তাল্লা দুনিয়ার মধ্যে ভালো হইব, উপকার হইব। এই ধরনের যে ধরনের প্রয়োজনল আছে আল্লাহর ইচ্ছা জিয়েন ইয়ে পূরণ করে দিব। আর বহুত হাজত আছে পূরণ করি পেলে আর বহুত চেষ্টা করি, হাজত পূরণ করি পেলে, আশা পূরণ করি পেলে আর চেষ্টা করি। কিন্তু আশা এনারা কীভাবে পূরণ করছুম এই মধ্যে কি প্রত্যেক আশা কি আর দুনিয়ার মধ্যে পূরণ হইব না? তো এই যদি হনিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনিকে যদি এভাবে প্রত্যেকদিন সকালবেলা দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে দেয়, আল্লাহ পাকে ওই বান্দার যে সমস্ত আশাওয়াল আছে ওই আশাওয়ালের মধ্যে তুন যে সমস্ত আশাগান পূরণ করে দিলে দুনিয়ার মধ্যে ওই বান্দার উপহার হইব। এই ধরনের জিন আছে আল্লাহর ইচ্ছা জিনের ব্যাপারে হয় ইন পূরণ করে দিব। আর জিয়েন দুনিয়ার পূরণ করলে আল্লাহ ক্ষতিগ্রস্ত হবো, ইয়েন দুনিয়ার দিতনি আখেরাত আল্লাহ লাই দিব। তো এভাবে আমরা প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করি। আর হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হয়তো আর মনে চাইতে আর উম্মতের প্রত্যেক নরনারী অন্তরের ভিতরে সূরা ইয়াসিন হেফজ হোক, মুখস্থ হোক। আর যদি আশিকে রসুল ঐতাহি, রসুলের মহাব্বত বরিতাহি, রসুলের সাফাআত আশা রাহি, তাহলে আর বেয়া করে রসুলের আশাগান পূরণ করি। সূরা ইয়াসিন আর বেয়া করে মুখস্থ করে ফেলাই। আর তো প্রায় সূরা হালে হুজুরুল হাসান ফৌজিদে তারা তারা মুখস্থ করে ফেলি, বেয়া করে বেশার মুখস্থ করছি। হয়তো মাঝখানে বিস্কিটে কিছুদিন তেলাওয়াত নকরো না, কারণ বলে গিয়ে আবার যদি তেলাওয়াত শুরু করে দিতে এবারে মুখস্থ যাবে। প্রত্যেক দিন আর কি করছুম সূরা ইয়াসিন তেলাওয়াত করছুম। এর বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সূরা আছে 27 পারার মধ্যে সূরা ওয়াকিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবুহু ফাকাতুন আবাদা। ওয়া কানা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামুরু বানাতাহু ইয়াকরানা বিহা ফি কুল্লি লাইলা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে হন ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের পরে, প্রত্যেক দিন রাত্রে ফি কুল্লি লাইলা রাতে পড়িল, মাগরিবে ফরক এশারে ফরক মোটামুটি ঘুমসাইবার আগে আগে রাতে রাতের ভিতরে পড়ে ফেলিল এনে মাগরিবে ফরে। সাধারণত হন ব্যক্তি যদি প্রত্যেক দিন রাতিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে দেয় লাম তুসিবুহু ফাকাতুন আবাদা। এই মানুষের হনদিন অভাব অনাটনে কষ্ট পাইতেন, অভাবে কষ্ট পাইতেন, অভাবে মরতেন নহায়ের অভাবে মানুষ মরে গেলে হতে যুগ নগেই না। এ ধরনের অভাব তারা স্পষ্ট করতেন যে অভাবের কারণে খানাপিনের স্বল্পতার কারণে তাতে জান দিলাম করব, প্রাণ দিলাম করব। এই ধরনের প্রাণঘাতী অভাব হতন আল্লাহ পাকে হেফাজত করিব সূরাতুল ওয়াকিয়া যদি আর প্রত্যেক দিন রাতে তেলাওয়াত করিতে। আর যদি ওয়াকিয়া প্রত্যেক দিন ফরিদ দেয় তাহলে যে সমস্ত মানুষ অভাবের বেশি ভয় পায়, মানুষের হাতে হাত পাইতে ভয় পায়, হ্যাঁ ইজ্জত সম্মান সাথে দুনিয়ার ভিতরে বসবাস করতে চাই, সসম্মান দেখতে চাই, হ্যাঁ ইজ্জত সম্মান সাথে দুনিয়ার হায়াতে হারাইতে চাই, এই ধরনের মানুষ ইতার আল্লাহ উচিত যে প্রত্যেক দিন রাতিয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া প্রত্যেক দিন রাতিয়ে তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফকি সাহাবী আছিল, বহুত বড় মুহাদ্দিস আছিল। এবার তাসিল বেকুম মেফা, এবার তাসিল বেকুম মর্থন আছিল। এবার মরে যাবে সময় এখন অনেক সাহাবি তার কাছে আবেদন করছে হয়তো উজুর অন যদি অনুমতি দ্বন্দ্ব অনার মেয়ে ফকল্লাই সরকারি বা বৈজ্ঞ ভাতার আরও ব্যবস্থা করে দিতাম, তারা চলিব কেন, তারা আয় উপার্জন করে বলে তখন কে নেওয়া হতো বেকুম মেয়ে ফোয়া। তো হয়তো না এখন কিছু গরম হইতো না, আয় আর মেয়ে ফদরে সুরো ওয়াকিয়া শিখিয়ে দিই, জবাব দিতে আয় আর মেয়ে ফদরে সুরো ওয়াকিয়া শিখিয়ে দিই। আর মেয়ে ফদরের নির্দেশ দিই তারা প্রত্যেক দিন রাতে সুরো ওয়াকিয়া করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে লাম তুসিবুহু ফাকাতুন আবাদা। সূরা ওয়াকিয়া যদি প্রত্যেকদিন রাতে যদি হনিকে ফরক দেয় এবার হনদিন হানাফিনের অভাবে কষ্ট পাইতো না। আয় আর মেয়ে ফদরের শিখিয়ে দিই এবং নির্দেশ দিই তারা প্রত্যেকদিন রাতে সূরা ওয়াকিয়া করে। এবার সরকারি বাতার নস। তো এভাবে আরা যদি প্রত্যেক দিন রাত্রে সূরা ওয়াকিয়া ফরিদ দেয়
তাহলে আর জীবনের মধ্যে এই ধরনের কোনো অভাব আসতো না যে অভাবের কারণে মানুষ তো ফ্রান্তি ফেলং করে উপবাসে মরিজঙ্গ করে এ ধরনের অভাব আসতো